তো বন্ধুরা চলো আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এখন মেয়েকে আনতে যাচ্ছি, ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পূজা সেরে এখন যাচ্ছি। আর ট্রেনে উঠে বাইরের পরিবেশটা এত ভালো লাগছে, বাইরে মেঘলা আকাশ, তার সাথে রিমঝিম করে বৃষ্টিও পড়ছে, আর বাইরের পরিবেশটা দারুণ লাগছে। চলো, মেয়েকে নিয়ে চলে এসেছি। এত বৃষ্টি হয়েছে আজকে, আমি আর মেয়ে দুজনেই একটু একটু করে ভিজেও গেছি, রেনকোট ছিল তাও। তো আজকে যে সোনাই দেখো খাচ্ছে, আজকে থোড়ের এখন তরকারি করেছি কচু দিয়ে, রাঙালু দিয়ে, আর এখানে চিকেন দিয়েছে সোনাইয়ের আন্টি। তো এই দিয়ে সোনাই মানে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে এখন এই যে ম্যাঙ্গো দিয়েছি, ম্যাঙ্গোটা খাচ্ছে। তো এখন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এতক্ষণ একটু বসে ড্রয়িং করছিল, কার্টুন দেখছিল। এগুলো করার পর তো এখন আমরা দুজনে একটু শোবো। তো ঘুম থেকে উঠেছি ওই 5:10-15 দিকে, শুয়েছি প্রায় 3:30 পর 4টে। আর এখন এই যে সন্ধ্যা নিবেদন করলাম, আর বাইরে আবার রিমঝিম করে বৃষ্টি হলো এক পশলা। দেখো বাইরের আকাশটা কি সুন্দর লাগছে। আর বৃষ্টির পর গাছগুলোকে এত ভালো লাগে, তোমাদের বারে বারে দেখাই। জীবনটাও ঠিক এই রকম, দেখো গাছপালাগুলো যখন বৃষ্টি না হয় কিরকম শুকনো হয়ে যায়। আমাদেরও জীবনে চলার পথে যখন বাধা বিঘ্ন আসে, আমাদের মন মানসিকতা অনেকটা ভেঙে যায়। আবার কিন্তু সামনের দিকে এগোনোর জন্য আমাদের তাকাতে হয়। অতিক্রম করে যখন এগোই তখন সত্যি মনে হয় যে না ঠিক আছে, পারলাম। তো জীবনে চলার পথে বাধাগুলো যখন আসে তখন মনে হয় যে এখানে বুঝি জীবনটা স্তব্ধ হয়ে গেল। কিন্তু দেখো না, পিঁপড়েরা কত ছোট্ট প্রাণী বলো, কিন্তু তার সামনে তুমি একটা বড় কিছু দিয়ে দাও, তাদের চলার পথে যে লাইনটা থাকে, বনে একটা পাথর বা একটা নুড়ি যাই হোক দিয়ে দাও, বা তোমার আঙুলটা রেখে দেবে, দেখবে তারা ওই আঙুলের ওপর থেকে বেয়ে চলে যাচ্ছে। তাদের কিন্তু লক্ষ্য স্থির এবং তাদের গন্তব্য কিন্তু স্থির। তাই তারা দেখো ঠিকই তারা তাদের গন্তব্যে পৌঁছাবে, যতই বাধা বিপত্তি আসুক। আমাদেরও ঠিক সেরকম। হ্যাঁ, বাধাগুলো যখন সাময়িক আসে, সেখানে ঠান্ডা মাথায় বিচার বিবেচনা করে সেই বাধাটাকে কীভাবে ওভারকাম করতে হয়, সেইটাকে আমাদের রাস্তা খুঁজে নিতে হবে। চলো বন্ধুরা, এই যে এখন রাধারানীকে একটু আদর করছি, আর তোমাদের কাছে সেই গল্পই করছি। রাধারানীকে সারাদিনের পর যখন আদর করি এত ভালো লাগে। সারাদিন তো অনেক ব্যস্ততা, আর এই রাতে শোয়ানোর আগে একটু জামা কাপড় ছাড়িয়ে গোপাল সোনা রাধারানীকে শুইয়ে দিলাম। তারপরে মেয়েকে এই যে পড়াতে বসিয়েছি। মেয়ে উঠেছে অনেকক্ষণ আগে, আমি টিউশন পড়িয়ে নিয়েছি। একটা বাচ্চা আছে, ওকে পড়িয়ে আর একটু চা করে নিয়ে মেয়ে আর আমি দুজনেই খাবো। রাতের তরকারি হয়তো করবো না কিছু, দুপুরের তরকারি রেখে দিয়েছি, আর নিরামিষ ঝোল করে কাঁচকলা আর আলু দিয়ে, তো ওটাই রাতে শুধু ভাত করব, হয়ে যাবে। চলো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি।